আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখাবো বেলে মাছ ভুনা। দেখলেন আমি বেলে মাছটারে কেটে পরিষ্কার করে নিলাম প্রথমে। এরপর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিলাম। আমি এখানে বেশি পরিমাণে পেঁয়াজ দিলাম। কারণ এই মাছগুলাতে আসলে পেঁয়াজ বেশি দিলে আসলে খেতে ভালো লাগে। এই কারণে আমি পেঁয়াজ বেশি করে দিলাম আরকি। এখানে ১ কাপের চেয়ে বেশি পরিমাণ পেঁয়াজ কুচি আছে। আমি মূলত পেঁয়াজগুলা ছুরি দিয়ে কাটলাম এই কারণে। আসলে কারণ ওই যে একটার সাথে একটা লেগে আছে। এখন আমি এটারে সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। ঠিক করে নিলাম আরকি। পেঁয়াজগুলাকে কিছুক্ষণ আমি এখন নেড়ে নিব তেলের উপরে, যে দেখেন একটু নরম হয়ে আসার জন্য আরকি। এই দেশগুলা মূলত সৌদি আরব, এখানে সাগরের মাছ মনে হয়। আমাদের দেশে ওই যে বাইলা মাছ না, ওইটা আরকি। এরপর আমি এখানে যে কাঁচামরিচ দিলাম কয়েকটা ফালি, এরপর একটা টমেটো দিলাম। টমেটো দিয়ে এই যে দেখেন আমি এখন আবার নেড়ে নিতেছি সবগুলো একসাথে, যাতে করে সবগুলো একসাথে নরম হয় আরকি। আসলে এই মাছগুলার ক্ষেত্রে মশলার আগ দিয়ে একটু কষিয়ে নিলে তরকারির কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আমি এগুলারে কিছুক্ষণ ভালো করে নেড়ে নিব আরকি। তবে বাংলাদেশের যে বাইলা মাছটার একটা স্বাদ আছে না, আসলে ওইটা পাওয়া যায় না। কিন্তু কি করব, খেতে তো হবেই। যে দেশে যে নিয়ম, যে চল নাকি? যাই হোক, আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে রসুন বাটা, জিরার গুঁড়ি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব আমি এখানে একসাথে করে নিলাম। এখন আমি এগুলা এখানে ঢেলে দিব সবগুলা আরকি। সবগুলা দিয়ে আমি এখন আবারও নেড়ে নিব কিছুক্ষণ, কি মশলাগুলা পেঁয়াজ টমেটোর সাথে যাতে একসাথে মিক্স হয়ে যায়। আপনারা কে কিভাবে রান্না করেন আমারে কমেন্ট বক্সে জানাবেন। এই মাছগুলা আমরা মূলত এভাবে রান্না করি। এই সমস্ত মাছগুলা, যেহেতু এগুলো একটু নরম মাছ আর এগুলাতে পানি একটু কম দেওয়াই লাগে, তাই মশলারে আগ দিয়ে কষিয়ে নিতেছি আরকি। অনেকে আবার দেখতেছি হাতে মাখিয়ে রান্না করে। মানে যে যেভাবে রান্না করে, রান্নাটা আসলে মজা হলেই হয় আরকি। আসলে রান্নাগুলা একেক অঞ্চলে একেক রকম বা জেলাভিত্তিক অনেকে অনেকভাবে রান্না করে। যাই হোক, আমি এখানে এখন অল্প পরিমাণে একটু পানি দিব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আরকি। দেখেন আমি ভালো করে মশলাগুলা কষিয়ে নিতেছি আরকি। আসলে গুঁড়া মশলা দিলাম তো, এই কারণে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে পানি দিয়ে কষিয়ে নিতেছি আরকি। যাই হোক, এই যে তরকারির ক্ষেত্রে একটা আসলে ব্যাপার হলো, মশলা যত সুন্দর করে কষানো হয় তরকারির কালারটা তত সুন্দর আসে আর খেতেও কিন্তু ততই ভালো লাগে। এটা আরকি। আর আমি আসলে আহামরি কোনো মসলা ইউজ করি না তরকারিতে, যাতে করে এগুলা আসলে সরঞ্জাম খুঁজতেও সময় লাগে। আর সবসময় সবার বাসায় কিন্তু সকল ধরনের মসলা থাকে না। আর মাছে অতিরিক্ত মসলা ব্যবহার করলেও কিন্তু ভালো লাগে না। যতটুকু পরিমাণ যে মসলাগুলা প্রয়োজন ওইটাই দিলেই সারে। একেবারে অতিরিক্ত মসলা বিভিন্ন পদ দিলেও কিন্তু ওই স্বাদটুকু থাকে না। এই যে দেখেন আমি এখন মাছগুলা দিয়ে দিলাম। মাছ দিয়ে এখন এই মশলাগুলার সাথে মিশিয়ে নিতেছি আরকি। দেখেন আমি উলট-পালট করে মিশিয়ে নিতেছি, যাতে করে প্রতিটা মাছের গায়ে মশলাগুলা লেগে থাকে আরকি। লেগে থাকবে আর মাছের ভিতরে মশলাগুলা ঢুকবে। এখন আমি এগুলারে নেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে মাছগুলা মাছের ভিতরে ঢুকে আরকি। এই যে দেখেন ৪-৫ মিনিট পরে আমার এই তরকারির এই কালার আসছে আরকি। আমি এখনো পানি দিই নাই। কিন্তু দেখেন টমেটো থেকেও পানি বাইরে এসছে, আর আগে যে কষানোর জন্য যে পানি দিলাম ওইটাই। এরপর আমি আবার নেড়ে কিছুক্ষণ ঢেকে দেব ১০ মিনিটের জন্য আরকি। এই মাছগুলো আসলে রান্না করতে অত সময় লাগে না, কারণ এগুলো নরম মাছ, সাগরের মাছ। আপনারা সবাই জানেন এই ধরনের মাছ রান্না করতে অতিরিক্ত পানিও লাগে না আর অত সময় লাগে না। তারপরও আমি আজকে আসলে হাতে সময় কমে ছিল, আমি তাড়াহুড়ো করে আসলে রান্না করার চেষ্টা করতেছি ওইটা আরকি। দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে আসতেছে। আমি কিন্তু এখনো ঢাকনাটা উঠাই নাই। উঠিয়ে আপনাদেরকে দেখাবো আসলে এটা আরকি। আমরা যেহেতু লক্ষ্মীপুরের, তাই অনেকেই অনেকভাবে রান্না করে। তবে আমাদের লক্ষ্মীপুরে কিন্তু এই সমস্ত মাছগুলা বেশি পাওয়া যায়। কারণ আমাদের নদী অতটা দূরে না, কাছেই আছে আমাদের বাসা থেকে। যাই হোক,
কথা বলতে বলতে দেখেন আমার তরকারিটা এই যে হয়ে আসছে, কি সুন্দর কালার আসছে না। সর্বশেষ আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর কি। যাই হোক, এই যে দেখেন কালারটা কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মজা হয়েছে। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন।